লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে এদিকে আসুন, এসো বাবা, এসো এসো এসো। বলছি যে আপনি তো আমাদের ফ্যাক্টরিতে কাজ করেন, তাই না? হ্যাঁ, আমার ছেলে কিন্তু খুব ভালো, ধীর স্থির শান্ত শিষ্ট। হ্যাঁ, আমার কার সাথে বিয়ে হবে বাবা? আমার না দুজনকেই পছন্দ কিন্তু বাবা। বলছিলাম কি, আপনার ছেলে কি করে? বৌদি, সিলেবাসের বাইরে বেশি প্রশ্ন করো না, কেসকে যাবো। হ্যাঁ, করে তো করে তো ও আসলে ওই নিশ্চয়ই কিছু একটা তো করে, অল্প বিস্তর। এই বয়সী ছেলে কিছু করবে না সেটা কি করে সম্ভব? তবে যাই করুক, আমার কারখানায় ওকে একটা ভালো পোস্টে চাকরি দেওয়া হবে। তিতি তো আমার মেয়েরই মতো, তাহলে আপনার ছেলে আমার জামাই হলো। একটা ভালো পাত্র যখন পাওয়া গেছে, তখন আমার মনে হয় তিতিরের বিয়ে দিয়ে দেওয়া উচিত। আমার মন বলছে তিতির খুব সুখী হবে। দেখুন মালিনী ম্যাডাম, আমার মেসি না কোনো ফেলনা নয় যে আপনি যারটার সাথে ওর বিয়ে দিয়ে দেবেন। বাবা, আমি মেসিকে নিয়ে ঘাটালে ফিরে যাচ্ছি, তুমি দিদির বিয়েটা দিয়ে এসো। আর মেসদি ভাই, তুই যে বলেছিলিস ম্যাডাম তোর মতামত নেবেন, কই নিচ্ছেন না তো? চল তুই আমাদের সাথে চল। দিদি চল। আরে না, কি করছো কি? আজকে যদি তিতিরের বিয়ে না হয়, তিতিরের জীবনটা অন্ধকার হয়ে যাবে। বড় বৌমা, কি করে তুমি অন্য ছেলের সাথে তিতিরের বিয়ে দিতে চাইছো? কেন দেব না মা? আপনি কি চাইছেন তিতির লগ্নভ্রষ্ট হয়ে যাক? দিদি কিছু মনে করবেন না, আমি একটু কথা বলতে বাধ্য হলাম। তিতির যদি লগ্নভ্রষ্টা হয়ে যায় তাহলে যাক, জোর করে কারোর ভাগ্য ওইভাবে বদলানো যায় না, আর লেখাও যায় না। তিতির, তুই চল আমার সাথে, চল তো চল। দেখুন, আমি একবার যে ভুল করেছি সেই ভুলটা আমি আর দ্বিতীয়বার করব না। আমার মেয়ে যদি লগ্নভ্রষ্টা হয় হোক, কিন্তু আমি এইভাবে আমার মেয়ের বিয়ে দেব না। না, আমি দেব না। উত্তম, তুমি একদম ঠিক কথা বলেছো। তিতির চল। চল। এক মিনিট বাবা, আমি তো সকলকে বলেইছিলাম যে এই বিয়েটা নিয়ে আমার একটা মতামত থাকতে পারে এবং আছে, আর আমার মত এই বিয়ের পক্ষে। আমি জানতাম তিতির আমাকে অবিশ্বাস করবে না। এই তো তিতির বিয়েতে রাজি হয়েছে। কি হয়েছে তোর? তুই কেন এই বিয়েতে রাজি হচ্ছিস? ও, তুই বাবা মার উপর অভিমান করেছিস? দিদি ভাই, বৌমার কথা শুনে তুমি এই বিয়েতে রাজি হয়েছ, তাই না? আমি জানি দাদু ভাই ফিরে আসবেই। না মা, কি বলছেন আপনি? রাজ ফিরে আসবে না, কিছুতেই ফিরে আসবে না। তিতির, পায়ে দিকে তাকা আমার দিকে। বুঝতে পারছিস না এই ছেলেটাকে? তুই চিনিস না, জানিস না এর সঙ্গে বিয়ে হলে তোর জীবনটা সর্বনাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তুই কেন রাজি হচ্ছিস? কেন হ্যাঁ বলছিস? কি হয়েছে তো? হ্যাঁ, তুই চল চল আমার সাথে চল। অভিমানের পাহাড় জমেছে ওর মনে। না বাবা, কারোর ওপর কোনো অভিমান থেকে নয়, আমি নিজের মন থেকে এই বিয়েতে রাজি হয়েছি। এই বিয়েটা আমি করতে চাই। এই তো তিথি যখন বিয়েতে রাজি হয়েছে, আর দেরি করা চলবে না। পাত্রকে বসান শিগগিরই। পুরুষ মশাই, আপনি শুরু করুন, শিগগিরই শুরু করুন। এক মিনিট, আমার না একটু ওয়াশরুম যেতে হবে, 5 মিনিট সময় দেবেন আমাকে? হ্যাঁ, নিশ্চয়ই। কেন ওয়াশরুম যাবে না? আমি তোমাকে ওয়াশরুমে নিয়ে যাব। হ্যাঁ, চলো ওয়াশরুমে নিয়ে যাই। পুরুষ মশাই, আপনি জোগাড় জানতে শুরু করুন, কেমন? আমি এক্ষুনি আসছি। চলো দিদি, যাও টয়লেটে যাও। এই তো খেলা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আমি ওকে বিয়ে করবো। কি হচ্ছে? কি অসভ্যতা! শুনুন মশাই, একটা কথা পরিষ্কার করে শুনে নিন।
আমার মেয়ে রাজি হলেও আমি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। নিয়ে চলে যান আপনার ছেলেকে। আমি পরিষ্কার করে বলছি, কিন্তু শেষবারের মতো বলছি, চলে যান এখান থেকে। আমি দয়া করে চলে যান এখান থেকে। আস্তে আস্তে মালিনী ব্যানার্জির প্ল্যানটা আমার কাছে পরিষ্কার হচ্ছে। মিস্টার ব্যানার্জির সঙ্গে আমার বিয়েটা হতে দেবেন না বলে ওনাকে সরিয়ে দিয়েছেন, আর ওই ছেলেটাকে ধরে বেঁধে ভালো মানুষের মুখোশ পরে আমার বিয়েটা দিয়ে দিতে চাইছেন, যাতে আমি আর কোনোদিন মিস্টার ব্যানার্জির জীবনে ফিরে আসতে না পারি। না 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 না, এত সহজে তো আপনার প্ল্যান আমি সাকসেসফুল হতে দেব না মালিনী ব্যানার্জি। মিস্টার ব্যানার্জিকে আমি খুঁজে বের করবই, কিন্তু এখান থেকে বেরোবো কি করে? বাইরে তো উনি পাহারায় আছেন, কি করে বেরোই? চাল না। তিতির দরজা খোলো, দেরি হয়ে যাচ্ছে না, দরজা খোলো বেটা। পালাতে হবে, এখান থেকে যে করেই হোক পালাতেই হবে, কিন্তু জানলাটা খুলছে না কেন? কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? নিচে চলো। ছেলেটা তার নিজের আসল পরিচয় বার করে দিয়েছে, পুরো পাগলামো করছে, ফুল ম্যাড। কি চলো করবো আমি বুঝতে পারছি না। তিতির দরজা খুলছে না অনেকক্ষণ ধরে। দরজা খুলছে না? না খুলছে না, দেখো না। তিতির, 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 তোমার শরীর ঠিক আছে তো তিতির? তিতির, আপনি কি করতে চাইছিলেন? এটা কার সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাইছিলেন আপনি? ছেলেটা তো প্রকৃতস্থই নয়, উল্টো পাল্টা ব্যবহার করছে ওখানে। আমি রিকোয়েস্ট করছি, তিতিরের বিয়ে অন্য কারোর সঙ্গে দেওয়া যাবে না। আরে থামো তোমরা, তিতির তো দরজা খুলছে না। দরজা খুলছে না মানে? দরজা খুলছে না, অনেকক্ষণ ধরে ধাক্কা দিচ্ছি তো, সারাও দিচ্ছে না। মেজদি, এই মেজদি, অজ্ঞান জানি তো রে। মাসি তুমি এদিকে এসো। ও মাই গড, তিতির কই? তিতির তো নেই এখানে। কোথায় গেল তিতির? তিতির কোথায় গেল? এখানে আশেপাশে মালিনী ম্যাডামের লোকজন থাকতে পারে, আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। কিন্তু সোমরাজ ব্যানার্জি কোথায় গেল আমি কি করে বুঝতে পারবো? কোথায় গেল? আমি কিছু করিনি, আমি কিছু জানি না, আমি সামান্য ডেলিভারি বয়। আমি জানি তুমি কিছু করোনি, আমাকে একটু হেল্প করতে হবে প্লিজ। আচ্ছা আপনি বউ সেজে মাঝ রাস্তায় কি করছেন? নিঘাত বিয়ে করবেন না বলে বাড়ি থেকে পালিয়েছেন তাই না? দেখুন এসব পুলিশের ব্যাপার, পুলিশকে আমার খুব ভয় করে। আমি সামান্য ডেলিভারি বয়, দেখুন আমি আপনার কোনো হেল্প করতে পারবো না। আমার কথা শোনো, আমি কেন বিয়ে করতে চাইবো না? আমি পালাইনি, আমি বিয়ে করতে চাই। আমার বর নিখোঁজ হয়ে গেছে। তার মানে বর পালিয়েছে? না পাবেন না দিদি, জানেন তো এই পালানো বর আর হারানো সুনাম পাওয়া খুব কঠিন কাজ। আমার বর পালায়নি, আমার বরকে কেউ নিয়ে চলে গেছে, নিখোঁজ হয়ে গেছে। আমার বরকে কেউ কিডন্যাপ করেছে। কিডন্যাপ? তার মানে তো আইন আদালত পুলিশ। ও দিদি, আমি সামান্য ডেলিভারি বয়। সামান্য ডেলিভারি? দাদা আমার কথাটা শোনো না, আপনার কোনো কথা শুনবো না। আপনি পুলিশে যান তো, পুলিশে যান। তুমি খুব গোলমেলে লোক তো, একবার বলছো পুলিশের কাছে যান, একবার বলছো পুলিশকে ভয় পাও। কি বলছো? আমার কথাটা বোঝো। আমার বরকে তো আমাকেই খুঁজতে হবে তাই না? আমার বর হারিয়ে গেছে, পুলিশের কাছে গেলে অনেক হ্যাপা হবে। তুমি চলো, আমি স্কুটি চালিয়ে দিচ্ছি তোমার। তুমি চলো চলো, তুমি পেছনে বসো, আমি সামনে বসে যাচ্ছি। কি করছেন কি? আপনাকে চালাতে দিয়ে আমি মরি নাকি? দেখো তোমার কাছে দুটো অপশন রয়েছে, নয়তো তুমি চালাও আমি পেছনে বসছি, নয়তো আমি চালাচ্ছি তুমি পেছনে বসো। কি করবে তুমি ডিসাইড করো। মানে? আরে মানে তোমাকে যেতেই হবে। তুমি একজন সামান্য ডেলিভারি দাদা থেকে রক্ষা করতে দাদা হয়ে যেতে পারবে। তুমি ভাবতে পারছো ভগবান তোমাকে পাঠিয়েছে আমাকে বাঁচানোর জন্য, আমার বরকে খোঁজার জন্য। আরে চলো তুমি চালাও, আমি করছেন কি? দূর তেরি, নামুন তো। আরে আমার প্রেমিকা আছে, ভগবান রক্ষা করো ভগবান।
বাই চান্স আমার প্রেমিকা যদি একবার দেখে নেয় যে আমার বাইকের পেছনে অন্য একটা মেয়ে বসে আছে না, তাহলে আমার হয়ে গেল। তোমার প্রেমিকা আছে? তাহলে তুমিই তো সব থেকে ভালো বুঝতে পারবে। ধরো তোমার প্রেমিকার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, তুমি তুমি মণ্ডপে বসে আছো তোমার প্রেমিকার সাথে তোমার কখন বিয়ে হবে বলে অপেক্ষা করে। তারপর পুরোহিত মশাই বললেন যে এইবার কনেকে ডেকে নিয়ে আসুন, এইবার শুভ দৃষ্টি হবে। তুমি তো অপেক্ষা করছো তোমার প্রেমিকার জন্য, আর সবাই চলে গেছে তোমার প্রেমিকাকে খুঁজতে, মানে তোমার হবু বউকে খুঁজতে। তারপর খোঁজো রব, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। তোমার প্রেমিকাকে কেউ নিয়ে চলে গেছে, কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। তুমি কি করতে বলো? তুমি চুপ করে বসে থাকতে? তুমি যেতে না? বলো, উত্তর দাও। তুমি এই অ্যাডভেঞ্চারটা মিস করতে? তুমি যেতে না? বলো বলো, যেতে না? হ্যাঁ যেতাম তো। এক্স্যাক্টলি, বুঝতে পারছো তুমি? আমিও এরকমই একটা বিপদে পড়েছি। আমিও তো কারোর প্রেমিকা, কারোর বউ। সব ডায়লগ বাজি কেউ শুনলে আমি তো, তাই শোনো না, আমিও তো। তুমি শোনো না প্লিজ, আমার বরকে খুঁজতে যেতে হবে। আমার খাবার ডেলিভারিটা? খাবার গেলে খাবার আসে রে পাগলা। সরি, খাবার গেলে খাবার তো আসে বলো, বর চলে গেলে তো আর বর পাবো না আমি। তুমি এক কাজ করো, তুমি ফোন করো, ফোন করে বলে দাও তুমি যেতে পারবে না, তুমি অ্যাডভেঞ্চারে বেরিয়েছো আমার বরকে খুঁজতে, আমার কিডন্যাপ বরকে খুঁজতে। দাও। হ্যালো স্যার, আমি অ্যাডভেঞ্চারে যাচ্ছি। হ্যাঁ স্যার, আজকে আমি বিরিয়ানি ডেলিভারি করতে পারবো না স্যার। কাইন্ডলি আজকে আপনি আলু ডাল সিদ্ধ খেয়ে ম্যানেজ করে নিন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এ বাবা দাঁড়িয়ে কেন, চলুন বসুন। ম্যাডাম হেলমেটটা পরুন, পুলিশ কেস দেবে কিন্তু। বসুন বসুন বসুন। অ্যাডভেঞ্চার চলো। আমি তো সামনের রাস্তাটা খুঁজলাম, নেই। কাকাই কোথায়? কাকাই কোথায়? কাকাই কোথায়? আমি দেখলাম কোথাও 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 পাচ্ছি না। কোথাও নেই? তন্ন তন্ন করে খুঁজলাম, বদি কোথাও কোথাও নেই। কি পেছনের রাস্তাটা ঠিক করে দেখেছো? এদিক ওদিক কোনো দিকে নেই। তুহিন যে বললো যে মোড়ের মাথাটা দেখে আসবে, ও কি ফিরেছে? হ্যাঁ মা, কি রে মাসি, কি হয়েছে? সব জায়গায় খুঁজলাম, তিথি কোথাও নেই। নেই? কোথাও পাবি না? আশ্চর্য, মেয়েটা তো এইভাবে উধাও হয়ে যেতে পারে না আমার। না না, আমরা তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না তুহিন, আমাদের খুঁজে পেতে হবে মেয়েটাকে, খুঁজে পেতে হবে। কিন্তু কোথায় খুঁজবেন? খুঁজে তো পাবেন এমনি। এক কাজ করা যাক, তার থেকে থানায় যাওয়া যাক। আপনার মেয়ে মিসিং, আমার ছেলে মিসিং, চলুন থানায় যাওয়া যাক। থানা করছো কেন? থানা পুলিশ করার কি দরকার? দেখা যাক না কি হয়। আরে পুলিশকে খবর দিলে রাজের বদনাম হবে, তিতিরের বদনাম হবে, আমাদের গোটা পরিবারের বদনাম হবে। আরে বাবা, মিডিয়ার লোকে কি করবে তুমি একবার ভেবে দেখো। বড় বৌদি কে কি করবে তার জন্য আমরা এভাবে হাত গুটিয়ে বসে থাকবো? আমাদের কিছু তো একটা করতে হবে। মেয়েটা কোথায় চলে গেল? না না, দেখুন তিতির এবং সোমরাজ দুজনকে বিয়ে করতে চাইছে না, ঠিক আছে, কিন্তু আপনারা তো বিচক্ষণ মানুষ। আমি আপনাদের একটা কথা বলছি, কিছু মনে করবেন না। এইরকম একটা ছেলের সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিতে যাচ্ছিলেন আপনারা। মেয়েটা তো পালিয়ে বেঁচেছে আমার। কোথায় চলে গেল মেয়েটা? কোথায় খুঁজবো আমি? কোথায় খুঁজবো? দোয়েল, আমার বউ কোথায়? আন্টি, আমার বিয়ে হবে না? বিয়ে কখন হবে? বউ কোথায় আমার? বউ ছাড়ো বিয়ে। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? কি করতে যাচ্ছিলেন দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, এই ছেলের সাথে বিয়ে দিতে যাচ্ছিলেন আমার তিতিরে। আমরা গরিব হতে পারি মিসেস ব্যানার্জি, কিন্তু আমরা জলে পড়েছিলাম না। ও আন্টি, বিয়ে কখন হবে? আমার বউ কোথায়? বউ? আরে হবে বিয়ে হবে, বিয়ে হবে। ম্যাডাম কোনে কোথায় গেল? আপনার লজ্জা করে না? এরকম একটা ছেলের সঙ্গে আমার তিতিরের বিয়ে দিচ্ছিলেন? আপনি একবার বলতে পারলেন না যে আপনার ছেলে আমার তিতিরের সঙ্গে বিয়ে করার অযোগ্য? না মানে ম্যাডাম, না আপনি ভাবি না, এগুলো ঠিক করলেন না। এইসব ভালো করে ইনফরমেশন দেবেন, না হলে এরকম ভাবে হয় নাকি? টাকা পেয়ে যাবেন, এখন কেটে পড়ুন। চল। আমার বউ? তোমার বউ ফুচকা খাচ্ছে। যাও ওইদিকে চলো। কি কাণ্ড বৌদি। না তুমি কেন কষ্ট পাচ্ছ? তুমি তো দোষ, তুমি জানতে না। এখন আমার মেয়েটাকে তো খুঁজে পেতে হবে। মানে আমি তো এখানকার রাস্তাঘাট কিছুই চিনি না। বলুন, আমি মেয়েটাকে কিভাবে খুঁজে পাবো? কিভাবে? আমি একটা কথা বলবো বাবা? হ্যাঁ বলুন মাসিমা, বলুন। বলছিলাম, তোমরা যত চিন্তা করছো তিতির দিদি ভাইয়ের জন্য, আমার কিন্তু একটু
একটুও চিন্তা হচ্ছে না, কারণ আমি জানি তিতির দিদি ভাই জানলা দিয়ে পালিয়ে গেছে সমু দাদু ভাইকে খুঁজে আনবে বলে। তুমি দেখে নিও, আমার সমু দাদু ভাইকে নিয়ে তিতির দিদি ভাই এখানে চলে এসছে। দেখে নিও, আমার কথা মিলিয়ে নিও। আচ্ছা, আমরা কোন দিকে যাচ্ছি বলুন তো? আমিও জিজ্ঞেস করবো ভাবছিলাম, জানো তো। হ্যাঁ, তার মানে আপনিও জানেন না? আরে কি অদ্ভুত, আমি কি করে জানবো? কিডন্যাপার কি আমাকে বলে দিয়ে গেছে কোথায় নিয়ে যাচ্ছে কিডন্যাপ করে? তুমি কোনোদিন কিডন্যাপার বলতে শুনেছো? সেটাও তো ঠিক বলছেন। আচ্ছা, সোজা গেলে কি পড়বে বলো তো? শপিং মল। শপিং মলে তো কেউ কাউকে কিডন্যাপ করে রাখে না। রাখে কি? দাদা ভাইকে মিস্টার ব্যানার্জি বেরোনোর সময় বলেছেন ফ্যাক্টরিতে আগুন লেগেছে, ফ্যাক্টরিতে যাচ্ছেন উনি। ফ্যাক্টরির আশেপাশে গোডাউন, আমি সিনেমাতে দেখেছি কিডন্যাপ করে গোডাউনে রাখে। তুমি দেখেছো তো সিনেমাতে গোডাউনে রাখে তো? হ্যাঁ, সে তো দেখেছি। এক্স্যাক্টলি উল্টো দিকে ঘোরাও গাড়িটা, ঘোরাও। উল্টোটা আমাদের সোজা রাস্তা। আরে দাঁড়ান না, কি উল্টো দিকে কি করছিস? আরে না না, আমি চলো বসুন বসুন। চালাও ঘোড়া। আরে আপনি চাপুন না। আমি কোথায় এলাম? কোথায় বসে আছে? কি হাত? হে, আমাকে কে বেঁধেছে? হ্যাঁ, ছাড়ো আমাকে, আমাকে ফিরতে হবে। আমি বলে এসেছি আমি ফিরবো, আমার জরুরি কাজ আছে, ছাড়ো আমাকে। আরে আমি তো ফিরে আসবো বলে এসেছি। এখন বিয়ের মণ্ডপে কি যে হচ্ছে, ওই তিতির বসু নির্ঘাত আমার এসকেপিস্ট ভাবছে আমি বিয়ের ভয়ে পালিয়ে গেছি। আমাকে ফিরতে হবে। এই চুপ করে বসে আছো কেন? খোলো আমাকে। এর মুখটা বাঁধতো, মুখটা ধর না। মুখ বাঁধবে না, মুখটা বাঁধবে না। পাত্রকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়ছি না রক্ষা করতে। দাদা কি দাঁড়াও 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 দাঁড়াও। আবার কি হলো? এ তো হাড়ি মানে আমার যার সাথে বিয়ে হওয়ার কথা, আমার বডির গাড়ি। হ্যাঁ ম্যাডাম, পেয়ে গেলেন? আরে পেয়ে গেছি মানে গাড়িটা পেয়েছি, ওনাকে থোড়ি দেখতে পেয়েছি। তার মানে এখান থেকে ওনাকে কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কোথায়? কেউ যদি কাউকে জোর করে নিয়ে যায় সে তো চিৎকার করবে, বা আশেপাশে কেউ না কেউ তো দেখে থাকবে, তাই না? হ্যাঁ ঠিক বলেছো। এক কাজ করি, চলো সামনে এগিয়ে গিয়ে কাউকে পেলে জিজ্ঞেস করি। চলো তো। কোথায় খুঁজি বলো তো এই ফাঁকা রাস্তায়? দাদা 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 বলছি, শুনুন না, একজন ভদ্রলোককে দেখেছেন? বিয়ের পাঞ্জাবি পরা, ধুতি, একটু লম্বা করে দাড়ি। না, সরি, দেখেনি। দিদি এক সেকেন্ড বলছি, একজন বিয়ের পাঞ্জাবি পরা ভদ্রলোককে দেখেছেন? চশমা পরে। দেখেনি। কাকে জিজ্ঞেস করবো এখানে এই ফাঁকা রাস্তায়? কেউ তো দেখেনি, কি করবো? আচ্ছা ম্যাডাম, ইনাকে জিজ্ঞেস করবো? দাদা বলছি যে একজন বিয়ের পাঞ্জাবি পরা ভদ্রলোককে দেখেছেন, চশমা পরা? কি? আরে ওনার তো জ্ঞান নেই। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? গুন্ডা এরা জানতো না। হ্যাঁ দেখেছি তো। দেখেছেন আপনি? ওই গালে দাড়ি রয়েছে, চোখে চশমা, আর এইরকম লম্বা। উনি যে ডেসক্রিপশন দিচ্ছেন ওটা একদম মিস্টার ব্যানার্জির মতো। উনি কোথায় গেছেন আপনি জানেন? ওই তো গাড়িটা তো ওই দিকে চলে গেল, আর ওই গাড়ির পেছনে না একটা সূর্য ছবি আঁকা ছিল পাহাড়ের মধ্যে। পাহাড়ে সূর্য ডুবছে। থ্যাংক ইউ তুমি ওনাকে বিরিয়ানিটা দিয়ে দাও না। বলছি ওনাকে কেউ জোর করে নিয়ে গেছে না? হ্যাঁ, কজন গুন্ডা এসে তোকে নিয়ে চলে গেল। বিরিয়ানি? হ্যাঁ দিয়ে দাও। থ্যাংক ইউ দাদা, খুব বড় উপকার করলেন আপনি। ভালোভাবে খেয়ে নেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। চলো তাড়াতাড়ি চলো। শোনো আন্টি, বলছি তুমি সোমরাস্তার সাথে আমার বিয়েটা কখন দেবে আন্টি? আমি তো সেই সকাল থেকে উপোস করে আছি, আমি আর পারছি না। বিয়ে করে মাথা খারাপ করো না আমার।
এদের পুলিশে যাওয়া থেকে আটকাতে আমার কাল ঘাম ছুটে যাচ্ছে, আর তুমি বিয়ে নিয়ে পড়েছো। আমি মানছি আন্টি, বাট লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, তাই না বলো? তোমার বিয়ের ব্যাপার তো কেউ জানে না। থামো তুমি এখন, থামো। হ্যাঁ হ্যাঁ, আমি সবটা মানছি, কিন্তু শোনো না আন্টি, যেখানে সোমরাজদাকে তুমি লুকিয়ে রেখেছো সেখানে নিয়ে গিয়ে আমাদের বিয়েটা দিয়ে দাও তাহলে, প্লিজ প্লিজ প্লিজ। তুমি, তোমার কি মাথা খারাপ হয়েছে? শেষে আমরা সবাই একসঙ্গে ধরা পড়ে যাই, সেটাই চাইছো তো? না আন্টি, আমি সেটা বলছি না, কিন্তু তুমি একটা জিনিস ভাবো তো আন্টি, তুমি যেখানে সোমরাজদাকে লুকিয়ে রেখেছো, কোনোভাবে যদি তিতির সেটা জেনে যায়, তিতির যদি সোমরাজদাকে সেখান থেকে উদ্ধার করে নেয়, তখন আমরা কিন্তু দুজনেই ধরা পড়ে যাবো, সেটা তুমি বুঝতে পারছো? তার চেয়ে বেটার তুমি আমার সাথে সোমরাজদার বিয়েটা দিয়ে দাও। আর হ্যাঁ, তুমি যদি সময় মতন আমার সাথে সোমরাজদার বিয়েটা না দাও, তাহলে আমি সবাইকে সবটা জানিয়ে দেবো। এই জন্য বলি তুমি একটা আস্ত গাধা। এমন কোনো কাজ করবে না যাতে তুমিও ফেঁসে যাও। আর তুলি দিদিকে মালিনী ম্যাডাম চড় মারলেন কেন? তাহলে কি সোমরাজ তার নিখোঁজ হওয়ার সঙ্গে তুলি দিদির কোনো যোগাযোগ আছে? দাঁড়াও 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 দাঁড়াও, এই দেখো এই দিকে যে জায়গাটা যাচ্ছে এখানে বরাবর একটা গাড়ির চাকার দাগ, আর একটাই গাড়ির চাকার দাগ। কিন্তু ম্যাডাম, বড় রাস্তা ছেড়ে কেউ কি এই কাদা রাস্তায় আসবে? আরে আসবে গো আসবে, গোপন অভিসন্ধি থাকলে ঠিক আসবে। আমার মন বলছে জানো তো, এই চাকার দাগ ফলো করে এই দিকের রাস্তাটাতে গেলেই আমরা ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবো। ওরা তো গোপন কাজই করছে, কিডন্যাপিং করছে, তার মানে এদিকেই যাবে। এদিকে এসো তো। গাড়ির পেছনে না একটা সূর্য ছবি আঁকা ছিল পাহাড়ের মধ্যে।